ভোটারদের মুচলেকা নিচ্ছে কমিশন, অভিযোগ বিএলও ঐক্য মঞ্চের। কয়েকটি জেলায় ভোটারদের মুচলেকা নেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপিং এর জন্য নেওয়া হচ্ছে এই মুচলেকা। কিন্তু কেন এমন হবে? সব জায়গায় একই হওয়া উচিত দাবি বিএলও ঐক্য মঞ্চের। শাসক দলকে সাহায্য করতে ডিএম বিডিওরা ইচ্ছে করে করছে না তো। মানুষের মধ্যে ক্ষোভ বাড়লে সেই ক্ষোভ কাজে লাগাতে পারে শাসক দল, আশঙ্কা বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপিংয়ের জন্য যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন সেই সব ভোটারদের বা ইলেক্টরদের একটা করে আন্ডারটেকিং দিতে হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে যে সব জেলাতে এটা হচ্ছে না, কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমের নিয়ম করেছে। এখন আমাদের প্রশ্ন যে এই যে আন্ডারটেকিংটা দিতে হচ্ছে সেখানে পরিষ্কার করে বলতে হচ্ছে যে ভোটাররা যে তথ্যটা তারা দিচ্ছে, যে ডকুমেন্টসগুলো দিচ্ছে, সেই ডকুমেন্টগুলো সত্য এবং নির্ভুল, এবং পরবর্তীকালে যদি কোনো ত্রুটি বা ভুল খুঁজে পাওয়া যায় তার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন এবং তার জন্য যা শাস্তির ব্যবস্থা থাকে সেই শাস্তি নিতে তারা প্রস্তুত বলে ভোটারদের কাছ থেকে এরকম একটা আন্ডারটেকিং নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব জেলাতে একই রকম ব্যবস্থা নয় কেন? এটাও হতে পারে যে কোনো ডিএম এই ধরনের আন্ডারটেকিং ফর্মটাকে বের করে এটা দিয়ে জনগণের মধ্যে একটা বা জনমানুষে একটা ক্ষোভ সঞ্চার করতে চাইছে বা তৈরি করতে চাইছে, পরোক্ষে এইভাবে শাসক দলকে সাহায্য করতে চাইছে। এসআইআর এর কাজে চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিএলও, এমনই দাবি তার পরিবারের। আক্রান্ত মথুরাপুর 110 নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি, এমনই দাবি করেছে তার পরিবার। মথুরাপুর 110 নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা, যিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, লখনৌতে জরুরি অবতরণ করাতে হয়। লখনৌ বিমানবন্দরে 6A6650 বিমানটির জরুরি অবতরণ হয়। বিমানটি দিল্লি থেকে শিলিগুড়িতে যাচ্ছিল এবং বিমানে তল্লাশি শুরু হয়েছে। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে, আর এই নিয়ে বিজেপি সাংসদ সম্বিত পাত্র কি বলেছেন শুনুন। चुनाव अधिकारी जो बीएलओ कहलाता है, चुनाव अधिकारी तक वहां सुरक्षित नहीं है। इतना दबाव उनके ऊपर बनाया जा रहा है कि वो मजबूर हो रहे हैं आत्महत्या करने के लिए। बीडीओ की ऑफिस, ब्लॉक डेवलपमेंट ऑफिसर, उनके ऑफिसर्स के ऊपर, उनके ऑफिसेस के ऊपर इस प्रकार हमला किया जा रहा है मानो वो कोई शत्रु का टेरिटरी हो, एज इफ दे वर एनिमी टेरिटरीज। फरक्का के अंदर जो मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में आता है, बीडीओ के दफ्तर के ऊपर हमला हुआ है, और जब हमला हो रहा था उस समय टीएमसी के विधायक एमएलए मुनीरुल इस्लाम वहां मौजूद थे। मुनीरुल इस्लाम के मौजूदगी में फरक्का में बीडीओ के ऑफिस पर हमला हुआ। मुनीरुल इस्लाम ने खुलेआम कहा कि यहां राम से पेपर मांगा नहीं जाता, रहीम का पेपर चेक किया जाता है। ममता बनर्जी जी को मैं कहना चाहता हूं, ये राम और रहीम की कहानी नहीं, ये रोहिंग्यान की कहानी है। आप रोहिंग्यान को बचाना चाहते हैं, बांग्लादेशियों को बचाना चाहते हैं। आप बांग्लादेशी घुसपैठी और रोहिंग्याओं की संख्या के आधार पर जीतने का प्रयास कर रही है, मगर याद रखिए ये चेतावनी है भारतवर्ष का। भारत को खंडित करके, बंगाल को खंडित करके आप कभी विजयी नहीं हो पाएंगे। আসি পরের খবরে, এবার বিধায়ক বাইরন বিশ্বাসকে শুনানির নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে নোটিশ কমিশনের। শনিবার বিধায়কের হাতে নোটিশ তুলে দেন বিএলও। 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজির হতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নোটিশ পেয়ে ক্ষোভ বিধায়ক বাইরন বিশ্বাসের। আমি জনপ্রতিনিধি, আমার সমস্ত নথি প্রশাসনের কাছে রয়েছে, তারপরও কেন নোটিশ দেওয়া হলো এই প্রশ্ন তুলেছেন তিনি। 6 জনের বাবার নাম এখনই ডাকা হচ্ছে শুনানিতে। বাইরনরা 6 ভাই বোন, সেই কারণেই তলব করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে।
আমি ধুলিয়ান 5 নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের 19 নম্বর বুথের মানে ভোটার। আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়ে ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। আমি বিধায়ক বাইরন বিশ্বাসের অফিসে এসেছিলাম ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে। আমি 56 শামসারগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও। তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার। সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। হ্যাঁ, উনি রিসিভ করেছেন। ওনার হিয়ারিং 24 তারিখ। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে আমডাঙ্গা নৈহাটি রোডেও বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে আমডাঙ্গা নৈহাটি রোডে বিক্ষোভ দেখায় তারা। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন, মঙ্গলকোট, বগরাহাট, আমডাঙ্গা এবং অশোকনগর। এসআইআর এর শুনানির নামে হেনস্থার অভিযোগে জায়গায় জায়গায় বিক্ষোভ, পথ অবরোধ। অশোকনগরের শ্রীকৃষ্ণপুর, সেখানেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ। প্রায় 2.5 ঘন্টা ধরে অবরোধ করে রাখে তারা স্থানীয় বাসিন্দারা। শুনানি কেন্দ্র হাবড়া 2 বিডিও অফিস গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং গ্রামেই শুনানির দাবি তুলে তারা এভাবেই বিক্ষোভ দেখায়। এলাকা মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা, চাপা ক্ষোভ আছে। কারণ এই দারিয়াপুর এলাকা 5,000 মানুষের বসবাস, যারা বৈধ ভোটার। একটা ভোটও রোহিঙ্গা না, একটা বাংলাদেশ থেকে আসেনি। এই ভোটার স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সঙ্গে দারিয়াপুরের আমার দাদুর আমল থেকে তারা স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সঙ্গে যুক্ত। এবং এই দারিয়াপুর এলাকার মানুষ দেশপ্রেমিককে কিভাবে দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর স্বার্থে কিভাবে লড়াই করেছিল তার সংগ্রাম রেখে গেছে। তাহলে আজকে দেশের জন্য এত লড়াই সংগ্রাম করার পরেও আজকে আমার দাদু বা আমার বাবার বৈধ বসবাস করার পরেও এই গণেশ কুমার নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির গোপন আতাতের ফলে আজকে আমাদের এই দারিয়াপুরের মানুষ চরম বিশৃঙ্খলা এবং হয়রানির শিকার হচ্ছে। এটা কার স্বার্থে? এটা গণেশ কুমারের কাছে আমরা জবাব চাই। বিজেপি সরকার তার দালাল এবং তার দোসর নির্বাচন কমিশন গণেশ কুমারের গোপন আতাতে এই রাজ্যের উপরে সাধারণ মানুষের যে হয়রানি, এসআইআরকে নিয়ে যে হয়রানি, এই হয়রানিটা আমরা মানছি না, মানব না। কারণ হচ্ছে আমরা এখানকার পুরাতন নাগরিক, বংশ পরস্পরায় আমরা দাদুর আমল থেকে বসবাস করি। তার সত্ত্বেও নির্বাচন কমিশন আমাদের নামে যে অবৈধভাবে যেসব নোটিশ পাঠাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে। আমরা দেখছি যে প্রতিদিন শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করছে, শয়ে শয়ে মানুষ দুশ্চিন্তার মধ্যে আছে। এগুলো নির্বাচন কমিশনার ঠান্ডা ঘরে বসে চক্রান্ত করছে, বিজেপি দালালি করছে। আমার নিজের 2002 ভোটার লিস্টে আমার নাম আছে, তার সত্ত্বেও আমার কেন নোটিশ আসলে এই জবাব কে দেবে? এর প্রশ্নের উত্তর কি নির্বাচন কমিশনার গণেশ কুমার দেবে? আমার দাদুর নাম আছে 1954 সালে, এই স্বাধীন ভারতের প্রথম ভোট হয়, তারপরে ভোটার লিস্টে আমার দাদুর নাম আছে, তার সত্ত্বেও আমাদের পরিবার সবার নাম আসছে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।